আজ আমি ক্যাপসিকামের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা মাত্র মশলাতেই কিন্তু আমি রান্নাটা করেছি, অথচ এই রান্নার স্বাদ আর গন্ধ অতুলনীয়। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি এখানে কয়েকটা বড় ক্যাপসিকাম নিয়েছি, এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তবে এর মধ্যে থেকে একটা আমি সরিয়ে রাখছি, আজ আমি দুটো রান্না করব। এখন এই দুটো ক্যাপসিকাম আমি কেটে নেব। ক্যাপসিকামগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এইভাবে ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকামগুলো এইভাবে কিউবের আকারে কাটলেই ভালো হবে। আর আমি নিয়েছিলাম 4টে ছোট আলু, এগুলোকে ভালো করে ধুয়ে তারপর ডুমো করে কেটে নিয়েছি। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এবার গরম তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচের একটু কম কালো সর্ষে। গ্যাসে ফ্লেমটা লোতে রেখেছি। এইভাবে এখন নাড়াচাড়া করে ফোড়নটা প্রায় 15 সেকেন্ড ভেজে নিচ্ছি। 15 সেকেন্ড পরে আমি এর মধ্যেই ছোটো চামচের 1/4 চামচ দিয়ে দিলাম হিং। হিংটা নেড়ে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও 10-15 সেকেন্ড ফোড়নটা ভেজে নেব। ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিহি করে কুচিয়ে নেওয়া আদা, আর দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা আমি দুটো নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। তেলের মধ্যে একটু নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও 10-15 সেকেন্ড আদা কাঁচা লঙ্কা কুচিটা ভেজে নেব। আদার কাঁচা লঙ্কা কুচিটা কিছুটা সময় ভেজে নিয়েছি, তবে এমনভাবে ভেজেছি যাতে আদার কালারটা যেন চেঞ্জ না হয়। এই সময় এর মধ্যে কেটে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক এইভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো লবণ। লবণ আর হলুদটা এবারে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আবারও 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। কিছুটা সময় পর ঢাকাটা তুলে নিয়েছি, দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে আলুটা কিন্তু 80% সেদ্ধও হয়ে গেছে। এখানে আমি দুটো ছোট টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোর টুকরোটা দিয়ে আলুর সাথে এবার একটু মিশিয়ে নেব। একবার নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যেহেতু টমেটোটা দিলাম, টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয় তাই দিয়ে দিলাম অল্প করে আরও একটু লবণ। আমি আবারও এই ছোটো চামচের 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণটা নাড়িয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এটা একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়ো ছাড়া আর কোনো মশলা কিন্তু এই রান্নায় আমি আর ব্যবহার করব না। এখন এই ধনে গুঁড়োটাও আবারও আমি একটু নেড়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে মিনিট খানেক ভেজে নেব। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও 1-1.5 মিনিট ভাজবো, যাতে এই গুঁড়ো মশলাগুলোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। কিছুটা সময় পরে ঢাকাটা তুলে নিলাম। টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে, তবে এখানে আমি টমেটো ঘেঁটে ফেলবো না। আমি একটু দেখে নেব যে টমেটোটা কতটা নরম হয়েছে। একদমই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে টুকরো করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে আমি বাকি সবজির সাথে এবারে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। যারা সব সময় আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখেন, নতুন পুরনো সকল বন্ধু, আমার পাশে থাকার জন্য তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এইভাবে নাড়াচাড়া করে 1-1.5 মিনিট ভেজে নিলাম। এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নেব। কিছুটা সময় পর ঢাকাটা তুলে আমি এর মধ্যে স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ মতো চিনি। এই লবণ আর মিষ্টিটা আমি নাড়িয়ে এখন সবজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। লবণ, মিষ্টি, ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দেবেন। এখনও পর্যন্ত যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন
যদি ভিডিওটা পুরো দেখার পর ভালো লাগে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই চামচের 1/4 চামচ আমচুর পাউডার, আর দিচ্ছি এই ছোটো চামচের 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি নিয়েছি, এর থেকে কিছুটা ধনেপাতা কুচি আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন এই সব উপকরণ আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই আমচুর পাউডার দেওয়াতে এই রান্নাতে একটা টক ঝাল মিষ্টি স্বাদ আসে, তবে কেউ যদি টকটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আর অবশ্যই পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি মিনিট খানেক রান্না করে নেব, যাতে এই সব কিছুর ফ্লেভার সুন্দরভাবে সবজিগুলোর মধ্যে মিশে যায়। 1 মিনিট পরেই ঢাকাটা আমি তুলে নিলাম। সবজি মশলা সব কিছু সুন্দরভাবে মজে গেছে, আর ক্যাপসিকাম, ধনেপাতা, গরম মশলা সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর ক্যাপসিকামটা কিন্তু যেন একদম গলে না যায়, একটা ক্রাঞ্চি ভাব থাকলেই খেতে ভালো লাগবে। রান্নাটা আমার একদমই কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। ক্যাপসিকাম আলু নিরামিষ এই সবজিটা স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় হয়। রুটি, পরোটা, লুচির সাথে এটা খেতে যেমন ভীষণ ভালো লাগবে, গরম গরম ভাতে, ডালের সাথে সাইড ডিশ হিসাবেও এটা কিন্তু খেতে পারবেন। ভীষণ ভালো লাগে খেতে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একবার এইভাবে ক্যাপসিকাম বানিয়ে খেয়ে পারলে আমাকে কমেন্ট করে একটু জানাবেন কেমন লেগেছে। একদম সিম্পল সহজ একটা রেসিপি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।